সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আজকের ভিডিওতে। আপনাদের সঙ্গে আছি আমি মাহমুদুল হাসান মুন। আমরা আগের ভিডিওগুলোতে দেখেছি সি প্রোগ্রামিং এর বিভিন্ন সিনট্যাক্স। আমরা দেখেছিলাম কিভাবে আমরা ইনপুট নিতে পারি ফাংশনের সাহায্যে, বিভিন্ন অপারেশন যোগ, বিয়োগ, গুণ, ভাগ এগুলো কিন্তু আমরা করতে শিখে গেছি। আজকে আমরা একটা ইন্টারেস্টিং টপিক সম্পর্কে আলোচনা করব, যেটা সি প্রোগ্রামিং এ আসলে অনেকটা গুরুত্বপূর্ণ, হ্যাঁ? সেই টপিকসটার নাম হচ্ছে ইউজার ফ্রেন্ডলি মেসেজ। ইউজার ফ্রেন্ডলি মেসেজ মানে কি হচ্ছে? ইউজার কে? ইউজার হচ্ছে আমরা। আমরা যেটা ব্যবহার করব, যা সি প্রোগ্রামে আমরা কাজ করব এবং সি প্রোগ্রাম দিয়ে যে অ্যাপ্লিকেশনটা আমরা ডেভেলপ করব, সেই অ্যাপ্লিকেশনটা যারা ব্যবহার করবে তাদেরকে বলা হচ্ছে ইউজার। ইউজার ফ্রেন্ডলি মেসেজ সেটা বোঝার আগে আমি একটা বিষয় আপনাদের দেখাই। এই যে আমার যে স্ক্রিনে কোডটা দেখতে পাচ্ছেন, কি লেখা আছে এখানে? আমরা ৩ টা ইন্টিজার সংখ্যা নিয়েছি a, b, c এবং দুটা এর মধ্যে কি করেছি? a এবং b কে আমরা scanf এর সাহায্যে ইনপুট নিয়েছি। কিভাবে scanf এর সাহায্যে ইনপুট নিতে হয়? আগের ২-১ টা ভিডিও দেখলেই আপনারা সেটা বুঝতে পারবেন। সংখ্যা ২ টা ইনপুট নিয়ে আমরা কি করেছি? সংখ্যা ২ টা যোগ করে যোগফলটা c এর মধ্যে রেখেছি। তার মানে আমি এখানে এডিশন অপারেশন পারফর্ম করেছি। এবং ফাইনালি আমি c যে আছে c কে আমি প্রিন্ট করেছি। ওকে? তাহলে এর অর্থ দাঁড়াচ্ছে যে আমরা এই কোডের সাহায্যে কি করেছি? দুটো ইন্টিজার সংখ্যাকে ইনপুট নিয়ে তার যোগফল c এর মধ্যে রেখে c কে প্রিন্ট করেছি। তার মানে দুটো সংখ্যার যোগফল বের করেছি। এখন যদি আমি এটাকে রান করি, রান করলে আপনার এখানে কিন্তু এই যে আপনি দেখেন ব্ল্যাক স্ক্রিনে এসে ওয়েট করে আছে আপনার ইনপুটের অপেক্ষায়। সো আপনি যেহেতু এখানে কোডটা একটু আগে নিজেই করলেন, আপনি সহজেই বুঝতে পারবেন যে এখানে আপনাকে দুটো সংখ্যা ইনপুট দিতে হবে। কিন্তু ধরে নেন এই কোডটা আপনি অনেকদিন পরে রান করতেছেন বা কোডটা অজানা কেউ রান করছে, তখন কি প্রবলেম হবে? তখন সে কিন্তু জানবে না যে আসলে আমাকে কি ইনপুট দিতে হবে। অর্থাৎ এখানে এই ফাঁকা জায়গায় আমি সংখ্যা ইনপুট দেবো নাকি আমার নাম ইনপুট দিব, একটা সংখ্যা ইনপুট নেবো নাকি ২ টা সংখ্যা ইনপুট নেবো, এই যে কনফিউশনটা সৃষ্টি হয়ে যেতে পারে। সো এই যে কনফিউশনটা দূর করার জন্য আমরা যদি এখানে একটা মেসেজ দিতে পারতাম, যদি আমরা এখানে লিখতে পারতাম যে প্লিজ ইন্টার টু নাম্বার, ইন্টার টু ইন্টিজার নাম্বার, তাহলে আমরা সহজেই জানতে পারতাম যে এখানে কি ইনপুট দিতে হবে, হ্যাঁ? সো আমরা যদি এখানে দুটো সংখ্যা ইনপুট দিই 5 এবং 6 এবং তার যোগফলটা 11 দেখাচ্ছে 11। এই 11টা কি? আসলে সংখ্যা দুটোর যোগফল নাকি গুণফল নাকি বিয়োগফল নাকি ভাগফল? এটাও যদি আমরা কোনো মেসেজের সাহায্যে লিখতে পারতাম যে দা সাম অফ দ্য টু নাম্বার ইজ 11, তাহলে কি আমাদের বুঝতে সুবিধা হতো। তাহলে ইউজার ফ্রেন্ডলি মেসেজ কোনটা? ইউজার ফ্রেন্ডলি মেসেজ হচ্ছে আমি কোনো কিছু ইনপুট নেওয়ার সময় এখানে কোনো মেসেজ শো করবে, আউটপুট দেওয়ার সময় কোনো মেসেজ শো করবে এবং আমরা সহজেই কোডটার স্ট্রাকচার বা কোডে কি করা হচ্ছে সে বিষয়টা বুঝতে পারবো। সে বিষয়গুলোকে বলা হচ্ছে ইউজার ফ্রেন্ডলি মেসেজ। ওকে? তো ইউজার ফ্রেন্ডলি মেসেজ আমরা প্রিন্টএফ ফাংশন দিয়েই ব্যবহার করব মূলত। ইউজার ফ্রেন্ডলি মেসেজগুলো এমনভাবে দিত যাতে আমার কোডটা কি মনে হয়? ডায়নামিক মনে হয় এবং আমার কোডটা অন্য যে কেউ রান করলে যেন সহজেই সেটা করতে পারে। ওকে? আচ্ছা, এখন আমি কি করব? এই দুটো সংখ্যা ইনপুট নেওয়ার আগে যেটা আমি এখানে একটা প্রিন্টএফ ফাংশন দিতাম। প্রিন্টএফ ফাংশনে কিভাবে প্রিন্ট করতে হয় সেটা তো আপনারা অবশ্যই জানেন। যে প্রিন্টএফে আমি যদি এখানে আপনাদের লিখে দেই, একটা ইউজার ফ্রেন্ডলি মেসেজ লিখে দেই। কিরকম ইউজার ফ্রেন্ডলি মেসেজ আমি লিখতে চাচ্ছি? আমাকে দুটো ইন্টিজার সংখ্যা ইনপুট দিতে হবে। তো আমি যদি এখানে দেই ইন্টার টু ইন্টিজার নাম্বার। ওকে? তাহলে আমি এখানে কি মেসেজ দিয়েছি? ইন্টার টু ইন্টিজার নাম্বার। এই যে আমি কিন্তু দেখিয়ে দিয়েছিলাম প্রিন্টএফ ফাংশনের সাহায্যে আমরা যে কোনো কিছু প্রিন্ট করতে পারি। আগে আমরা হ্যালো ওয়ার্ল্ড বা অনেক কিছু প্রিন্ট করেছি। এখন আমরা একটা বড় কথা প্রিন্ট করলাম। ইন্টার টু ইন্টিজার নাম্বার। তারপরে আমরা কি করলাম? স্ক্যানএফ। ওকে? আচ্ছা। এখন যদি আমি এই কোডটাকে রান করি তাহলে খেয়াল করবেন যে কোডটাকে রান করলে দেখুন, এখন কিন্তু এই কোডটা সবার কাছে ডায়নামিক মনে হবে। কেন? এই যে আমি যে কোডটা রান করার পর ব্ল্যাক স্ক্রিন কিন্তু আর ফাঁকা নেই। কি দেখাচ্ছে আমাকে? একটা মেসেজ দেখাচ্ছে। কি মেসেজ দেখাচ্ছে? ইন্টার টু ইন্টিজার নাম্বার। তাহলে এখন যে কেউ কোডটা রান করলে বুঝতে পারবে যে এখানে আমাকে দুটো ইন্টিজার নাম্বার ইনপুট দিতে হবে, হ্যাঁ? আমি যদি ইনপুট দেই একটা 12 বা বড় হয়ে গেছে 11 বা আরেকটা 25 দেই এবং আমি এন্টার দেই, তাহলে কি হবে? দুটোর যোগফল কিন্তু এখানে দেখাচ্ছে 36 আকারে। এখন যোগফলটাও যদি আমি কোনো সুন্দর মেসেজ দিয়ে দেখাতে পারতাম, তাহলে কিন্তু আরো সুন্দর হতো। সেই মেসেজটা কোথায় দিতে হবে? এই যে %d আছে, %d এর আগেই আমাকে মেসেজটা দিতে হবে। আমি যদি লিখি the sum is %d, আমি সামটা এখানে দেখাবে। আমি রান করি তাহলে সহজে বুঝতে পারবেন। কি বলছে এখানে? 2 নাম্বার দিতে বলছে। 11, 25 দিলাম। কি দেখাচ্ছে? The sum is 36, তার মানে আমি বুঝতে পারতেছি এখানে 11 এবং 25 এর সাম আমি এখানে লিখেছি। ওকে? আচ্ছা, এটা হচ্ছে এক প্রকার লেখা। একে ইচ্ছে করলে আমরা আরো একটু ভালোভাবে বা ডাইনামিক ভাবে লিখতে পারি। সেটা কি রকম? যে কোন কোন সংখ্যা দুটোর যোগফল আমার 36 হলো, সেটাও কিন্তু আমি সহজে এর মধ্যে ব্যাখ্যা করতে পারি।
একটু খেয়াল করুন, আপনারা বুঝতে পারবেন। তো এই প্রিন্টএফ ফাংশনটার পরে আমি আরেকটা প্রিন্টএফ ফাংশন লিখছি, প্রিন্টএফ ফাংশন। ওকে, আচ্ছা। এই প্রিন্টএফ ফাংশনের মধ্যে আমি একটু অন্যভাবে লেখার চেষ্টা করব। কিভাবে লেখার চেষ্টা করব? দা সাম অফ %d and %d is %d। কয়টা পার্সেন্টেজ দিয়েছি আমি এখানে? 3টা পার্সেন্টেজ দিয়েছি আমি এখানে। তাহলে আমি কি বলবো? দ্য সাম অফ %d and %d is %d। আচ্ছা, এখানে আমরা কার কার যোগ করেছি? a আর b যোগ করে কি বের করেছি? c বের করেছি। তাহলে আমরা কি লিখবো? দ্য সাম অফ a and b is c, তাই না? তার মানে আমাকে 3টে জিনিস আমি প্রিন্ট করতে চাচ্ছি। কোন দুটো সংখ্যাকে যোগ করে আমরা ফাইনাল যোগফলটা পেয়েছি। তাহলে প্রথম পার্সেন্টেজটা কার হচ্ছে? a এর। দ্বিতীয় পার্সেন্টেজটা কার হচ্ছে? b। তার মানে a এবং b যোগ করে কাকে পেয়েছি আমি? c কে পেয়েছি। তাহলে এখানে আমরা লিখবো যে প্রথম পার্সেন্টেজে a এর মান, দ্বিতীয় পার্সেন্টেজে b এর মান, তৃতীয় পার্সেন্টেজে c এর মান বসবে। এখন যদি আমি কোডটাকে খেয়াল করুন একটু ভালোভাবে কোডটার দিকে, দেন নিজের মতো করে টাইপ করুন, দেন আমার সঙ্গে রান করুন। রান যদি করি আমরা আবার, তাহলে দুটো ইন্টিজার সংখ্যা আমাকে ইনপুট দিতে বলেছে। আমি আগের মতোই দিলাম 11 এবং 25। দেখুন, ইন্টার দিলে আমার তো একটা প্রিন্টএফ এর জন্য দ্য সাম ইজ 36 দেখাচ্ছে, কিন্তু পরের যে প্রিন্টএফটা সেটার জন্য আরো ভালোভাবে দেখাচ্ছে। কি দেখাচ্ছে? দ্য সাম অফ 11 and 25 is 36। তার মানে আমি কোন কোন সংখ্যা যোগ করে 36 পেয়েছি? 11, 25 যোগ করে 36 পেয়েছি। তার মানে আমি সহজেই সেটা কিন্তু এক্সপ্লেইন করতে পারলাম। এভাবে যদি আমরা কোডগুলো করার ট্রাই করি, তাহলে কোডগুলো সবার কাছে বোধগম্য হবে এবং নিজেও পরবর্তীতে কোডগুলো আমরা রিইউজ করতে পারবো। খেয়াল করে দেখুন সিনট্যাক্সটা আরেকবার। যদি বুঝতে না পারেন তাহলে ভিডিওটা পেছন দিকে গিয়ে আরেকবার প্র্যাকটিস করুন। আশা করি কোনো প্রবলেম হওয়ার কথা না। এভাবে প্র্যাকটিস করতে থাকুন। কিছু ভিডিও শেষে আপনাদের একটা অ্যাসাইনমেন্ট দেওয়া হবে। সেই অ্যাসাইনমেন্টটা আপনারা ধীরে ধীরে সলভ করতে থাকুন। আশা করি কোনো প্রবলেম হবে না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরের লেকচারে। ধন্যবাদ সবাইকে।